এইটা বলতেছে হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর দোহাইটা বলতেছি, দয়া করে এই সন্তানকে আপনি দ্বিখণ্ডিত করবেন না, ওই যে ওই মহিলাকে আপনি দিয়ে দেন, আমার কোনো দাবি দেওয়া নাই, আমার কোনো দাবি দেওয়া নাই। এই কথা বলার সাথে সাথে হযরত সুলাইমান আসলাম বলতেছেন এই সন্তানের মা আসলে এই মহিলাটা, যে এই রকম কথা বললো, আসলে মা হবে এই সন্তানের মা হবে এই মহিলাটা, তাকে এই সন্তানকে দিয়ে দিল। আর যার দাবি করছিল মিথ্যা দাবি করছিল, তাকে মিথ্যা অপবাদের গায়ে যতটুকু শাস্তি প্রদান করা দরকার এইটুকু শাস্তি দিয়ে দিলেন। আরে বুড়ি তাফসিরে মারিফুল কোরআন আছে, বুড়ি 3 দিন উপবাস, তার পরিবারের সমস্ত লোকগুলা উপবাস হয়েছে, অনেক কষ্ট করে এক ভিস আটা ক্রয় করছে, ক্রয় করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এই সন্তানগুলোকে বাড়িতে নিয়ে রুটি তৈরি করে ওই সন্তানদেরকে খাওয়াইবে, এই প্রত্যাশা নিয়ে রওনা দিচ্ছে। এমনি সময় তুমুল বেগে একটা খুব বেগে একটা ঝড়, একটা বাতাস হইয়া সমস্ত আটাগুলা নিয়ে গেছে। তার ভিসের মধ্যে একটু আটাও নাই, সমস্ত আটাগুলা নিয়ে গেছে। এমনি সময় উনি যা হয়ে কাঁদতেছেন, পথিমধ্যে হযরত সুলাইমান আসলামের সাথে দেখা। বুড়িমা তুমি কেন ক্রন্দন করতেছেন? হযরত সুলাইমান আসলামকে বললেন তুমি কেন ক্রন্দন করতেছ? উনি বলতেছেন আমি আমার সন্তানদেরকে খাওয়ানোর জন্য আমি এক গাবলা আটা সংগ্রহ করেছি, বা কাষ্ট সব নিয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালামের নিকট বিচার দাও, তুমি এক্ষুনি তাড়াতাড়ি যাও, দাউদ আলাইহিস সালামের নিকট বিচার দিয়ে দাও। হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে ওই বুড়িমা দিয়া বলতেছেন জাহাপনা এই বাতাস আমার সমস্ত আটাগুলা নিয়ে গেছে। গেটের বাইরে কিন্তু হযরত সুলাইমান আসলাম দণ্ডায়মান, ওনাকে পাড়ে যে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে ইয়া বলার সাথে সাথে বলতেছে এক ডিশ না 2 ডিশ আটা তাকে দেওয়া হলো। বলতেছে যে 2 গাবলা আটা, তাকে 2 বস্তা আটা তারে দিয়ে দাও, যাতে তার খাওয়ার কোনো অসুবিধা হয় না। ওই 2 গাবলা বা 2 বস্তা ওই আটা নিয়ে উনি আবার বাইরে আসতেছে। এমনি সময় দাউদ আলাইহিস সালাম বলতেছেন, দাউদ আলাইহিস সালাম ওই হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ওই বুড়িমাকে আপনি যান, এই যে বুয়া বাতাস যে এই যে সমস্ত আটাগুলা নিয়ে গেল, এর একটা বিচার যেন হয়, একটা বিচার যেন হয়, এই জন্য তাকে আবার ফেরত দিল। উনি হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে চলে গেছেন, গিয়া বলতেছেন এই যে আমার আটাগুলা যে নিল, এটার একটা বিচার করতে হবে, বিচার না করলে পরে চোর ধরলে পরে বিচার যদি না করে তাহলে আরো বেশি বেশি চুরি করবে, বুঝতে পারছেন কি, আরো বেশি বেশি চুরি করবে। এটা একটা ব্যবস্থা করবে, আটা যেন আমার ফেরত আসে, এটা উপযুক্ত বিচার যেন হয়। এই কথাটা কে বলতেছে? ওই বাহিরে আইসা দেখে গেটের সামনে, গেটের ওই পাশে বসা আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, তা বলতেছেন যে আসলেই তো বিচার করা দরকার। পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন বাতাসকে। বাতাসকে নির্দেশ দেওয়ার পরে যে বুড়ির সমস্ত আটাগুলা তুই ফিরিয়ে দাও, দেখছেন অবস্থাটা, সমস্ত আটাগুলা ফিরাইয়া দিল। আর উনি স্বাচ্ছন্দ্যে সমস্ত আনন্দ ভরে সে আটাগুলা বাড়িতে নিয়ে গেল। আর ওই বাতাস বলতেছে, ওই বায়ু বাতাস বলতেছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, লজ্জিত হয়ে উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআন পাকে বলতেছেন লিসুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা
শাহরান তৎকালীন সময়ে যে কোনো সময়ে এক দেশের থেকে আরেক দেশে যাইতে হলে বাহনের প্রয়োজন হয় না, কি কন? যাতায়াতের জন্য বাহনের প্রয়োজন হয় না? মোটর গাড়ি হোক, সাইকেল হোক, হুন্ডা হোক বা এরোপ্লেনে হোক, এইভাবে যাতায়াতের জন্য একটা বাহনের প্রয়োজন হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজ্যের মালিক ছিলেন। উনি বিভিন্ন রাজ্যে উনি যাতায়াত করতেন, যেতেন। আল্লাহ রাব্বুল আমিন বাতাসকে তেনার অধীন করে দিয়েছিলেন। বাতাস ওই হযরত সুলাইমান আলাইহিস সালামকে কি করলেন, ওই তাকে নিয়ে একটা সিংহাসন আছিল, ওই সিংহাসনটা যখন যেখানে যাইতে বলতেন অল্প সময়ের মধ্যে সেখানে চলে যাইতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন বলেন, লিসুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে সকালবেলায় ওই সিংহাসনটা সকালবেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করত। সকালবেলায় 1 মাসের রাস্তা ওই সিংহাসনটা অতিক্রম করত। সবাই বলেন সুবহানাল্লাহ। গুদুহা শাহরুন, সকালবেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করত। ওয়া রাওয়াহুহা শাহরুন, সন্ধ্যাবেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করত। যখন নাকি হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন, নির্দিষ্ট স্থানে যাওয়ার প্রয়োজন হতো, তখন বাতাস ওই সিংহাসন, বিশাল সিংহাসন লোকবল সহ লইয়া দ্রুত গতিতে যথাস্থানে পৌঁছে দিতেন। সবাই বলে সুবহানাল্লাহ। যথাস্থানে পৌঁছে দিতেন। একদিন সমস্ত এমন একটা ওই জাহাজটা এমন একটা জায়গায় উপনীত হইতেছে, শো শো করে যাইতেছে। বাতাসকে তো নির্দেশ দিয়েছেন, বাতাস ওইটা নিয়ে যাইতেছে। বিশাল সিংহাসন আর ওইটা লোকবল, ৭৪গুলা লোক আছে, সমস্ত লোক লইয়া নির্দিষ্ট স্থানে শো শো করে যাইতেছে। এমন একটা জায়গায় উপনীত হয়েছে, কাছাকাছি আসছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده لا يشعرون। শো করে যাইতেছে, এমনি সময় এমন একটা জায়গায় উপনীত হয়েছে, পিঁপড়া অধ্যাসিত এলাকা। 88 বন্যার পর দিয়া পিঁপড়া গুলা বড় বড় দলা বইরা জায়গা জায়গা পয়সা থাকতো না, এমন একটা জায়গায় উপনীত হয়েছে, শো শো করে আসতেছে। ওই বাতাসে ওই শো শো করে আসতেছে। এমনি সময় পিঁপড়ার এমন একটা অধ্যাসিত, পিঁপড়া অধ্যাসিত এলাকায় যখন পৌঁছে গেছে, তখন এক পিঁপড়া আরেক পিঁপড়াকে বলতেছে, আলাত নামলাতু উদখুলু মাসাকিনাকুম। হে পিঁপড়া দল, তোমরা গৃহে প্রবেশ করো। উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, যখন তোমরা কি করো, গৃহের মধ্যে প্রবেশ করো। কেন? লা ইয়াতিমান্নাকুম সুলাইমান জুনুদুহুম লা
ইয়াশুরুন। সুলাইমান আসলাম তার বাহিনী সহ পৃষ্ঠ প্রদর্শন করবে, পৃষ্ঠ করে তোমাদেরকে মেরে ফেলবে। হযরত সুলাইমান আসলাম তো পিঁপড়ার বাসা বসতেন। আল্লাহ রাব্বুল আমিন উড়ন্ত পাখির ভাষা হযরত সুলাইমান আসলামকে শিক্ষা দিয়েছিলেন। ওই যে পিঁপড়া যে কি বলতেছে না, এটা হযরত সুলাইমান আসলাম শুনছে। এ পিঁপড়ার দল শো করে আসতেছে, এমনি সময় ওই এক পিঁপড়া নেতৃস্থানীয় পিঁপড়া বলতেছে, ও দখলো মাসাকিনাকুম, সূরা নামাল, তোমরা মাসাকিনাকুম, তোমরা গৃহে প্রবেশ করো। কেননা সুলাইমান আসলামের বাহিনী তার এটা অজান্তে পৃষ্ঠ করে ফেলবে, তাড়াতাড়ি চলেছে। ফাতাবাসসামা যালিকান মিন কাওলিহা, সূরা নামলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এমনি সময় যখন নাকি পিঁপড়ায় কথাবার্তা বলতেছেন, এমনি সময় পিঁপড়ার কথা বলতে শুনছেন কে? বা সুলাইমান দাদমল কৌসারওয়ারি, বা সুলাইমান দাদমল কৌসারওয়ারি, সদমতে খাতে মাস দেও পরি, সদমতে খাতে মাস দেও পরি। হযরত সুলাইমান আসলামকে বিরাট রাজ্যের মালিক করে দিয়েছিলেন। আর তার আংটি ছিল, আংটির তাবে সমস্ত জিন পরি তার আংটির তাবে ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। নিজেই শুনতেছেন যে তোমরা কি করো, ভাতাবাসসামা যালিকান, মৃদু হাসি, মুস্কি হাসে না গো, মুস্কি হাসে দিলেন। হযরত সুলাইমান আসলাম এই কথাগুলো শোনার পরে মুস্কি হেসে দিলেন। ফাতাবাসসামা যালিকান মিন কাওলিহা, পিঁপড়ার কথা শুই না মুস্কি হাসে দিলেন। তা বুঝতে পার না, মুস্কি হাসে দিয়ে চলে যাইতেছে। পরে দেখা যায় যে সাধারণত এই পিঁপড়া এই কথা বললো, উনি ওখানে নাই মা, তাদেরকে গায়িকা, পিঁপড়ার দলকে গায়িকা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো। তারপরে আয়াতগুলোর মধ্যে আছে। তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, তার পরে বলতেছি। আল্লাহ রাব্বুল আমিন জিন আর কতগুলা এমন আল্লাহ কি করছিলেন, সমস্ত জিন মানুষ এগুলা সব আল্লাহ তার তাবে করে দিয়েছিলেন। তাদের কাজ ছিল কি, ওই সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করে আসতো, সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করে আনতো। আর কি করতো, আর অন্যান্য কাজ করতো, সেটা হলো কি সুউচ্চ প্রাচীর নির্মাণ করতো, প্রাসাদ নির্মাণ করতো। আর কি করতো, ওই চৌবাচ্চানের বড় বড় পিয়ালা তৈরি করতো, নির্মাণ করতো। এগুলা এই কাজে ছিল তো জিন জাতি, এদের মাধ্যমে এই সমস্ত কাজগুলা করতেন হযরত সুলাইমান আসলাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ তাআলা বলতেছেন যে, আল্লাহ তাআলা বলেন যে এমন একটা দিন আসবে, ওই সময় ওই তার কি বাহিনী, আল্লাহ রাব্বুল আমিন তার অবস্থা এরকম হয়েছিল যে ওই তার একটা দিয়েছিল চৌবাচ্চা আর নির্মাণ করেছিল। আর তার একটা কি আছিল যে ওই এমন ইয়ার কারণে ওই তার এই জিনিসগুলো তৈরি করেছিল। আর একটা কি করেছিল, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই হযরত সুলাইমান আসলাম একটা ওই যে আল্লাহ তাআলা যে তার তাবে করে দিয়েছিল, তারা কি করছিল যে ওই একটা প্রাসাদ নির্মাণ করেছিল। আর কি করছিল, অনেকগুলা তার ইয়া করছিল, অনেক বিষয়ে তার তৈরি করছিল। এমনি সময় হযরত সুলাইমান আসলাম ওই জিনদেরকে একটা নির্দেশ দিয়েছিল। হযরত আপনারা জানেন তো যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিল কে, ওই হযরত সুলাইমান আসলাম। হযরত সুলাইমান আসলাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন জিনের মাধ্যমে। জিনের মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। নির্মাণ 30,000 শ্রমিক,
7 বছর পরিশ্রম করে এই বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। কথিত আছে জিনের মাধ্যমে, ওনার তাবে ছিল তো জিন, এদের মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন। তৈরি হয় না, কিছু বাকি আছে। এমনি সময় নির্দিষ্ট সময় এসে গেছে, আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময় এসে গেছে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যদি মৃত্যুর সময় আসে 1 সেকেন্ড পরে আসবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে যাবে। হযরত সুলাইমান ইসলামের জানখানা আল্লাহ পাক নিয়ে গেলেন, উনি মৃত্যুবরণ করলেন। কিন্তু নেওয়ার পরে কিন্তু কাজ শেষ হয় না, ওই বাইতুল মুকাদ্দাসের কাজ কিন্তু শেষ হয় নাই। দেখা যায় যে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয় নাই, হযরত সুলাইমান ইসলাম মৃত্যুবরণ করার পরে লাঠির উপরে পেট দিয়ে উনি দাঁড়াইয়া রয়েছেন। পেট দিয়ে দাঁড়াইয়া থাকে না, দাঁড়াইয়া রয়েছেন, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইয়া রয়েছেন। ওই যে জিন জাতি না, ওরা দেখতেছে যে সুলাইমান ইসলাম তো লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মনে হয় তুমি আছে, আমাদের কাজটা সুসম্পন্ন করি। জিন জাতি সুসম্পন্ন করলেন। সূরা সাবা 14 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, সুলাইমান ইসলামের জান মৃত্যু ঘটালাম, আর যখন নাকি মাটির পোকা উই পোকায় তার লাঠিটাকে খেয়ে ফেলল, আর উনি ভুলণ্ঠিত হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। আর তখন জিন জাতি বুঝতে পারলো যে সুলাইমান ইসলাম মারা গেছে। তার আগে কিন্তু জানাই সূরা সাবা 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আসলে তারা জানতো না যে সুলাইমান ইসলাম মারা গেছে। এই জিন জাতি যে আগামী জানে, গায়েব জানে না, কেউ জানে না। আল্লাহ ব্যতীত আর কেউ আগামী জানে না, ভবিষ্যৎ জানে না যে আগামী জানবে। এই বাইতুল মুকাদ্দাস যখন নাকি ওনার জানখানা নিয়ে গেল, উনি ভুলণ্ঠিত হয়ে গেল, মাটিতে নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়লো, তখন জিন জাতি জানতে পারলো যে হযরত সুলাইমান ইসলাম মৃত্যুবরণ করেছেন। এই মাত্র বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন কি সিনেমিনি খেলতেছে। আর এমন একটা মসজিদ আছে কিবলাতাইন, মক্কা শরীফে একটা মসজিদ আছে কিবলাতাইন। নামাজের মাঝখানে 2 রাকাত নামাজ, 4 রাকাত ওয়ালি নামাজ পড়তেছেন। হঠাৎ করে ওনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতে হবে, যদি কিবলা দিকে হয়ে নামাজটা পড়তে পারতাম। আল্লাহর দয়া হয়েছে তো, সাতরাল মসজিদুল হারাম, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন তুমি একবার উল্টা নিয়ে ঘুরে তুই মক্কা মুআজ্জামার দিকে তুমি রোখ হয়ে তুমি নামাজ শুরু করে দাও। সাথে সাথে ওই যে ট্রেনিং এর মধ্যে উল্টা ঘোরো এরকম বলে না, সেনাবাহিনীর উল্টা ঘোরো বলে না, তো উনি বলতেন সাথে সাথে অন্যদিকে ঘুরা উল্টা ভাবে ঘুরা কিবলামুখী হইয়া মক্কা মুআজ্জামার দিকে নামাজ শুরু করে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদের নাম হলো কিবলাতাইন। প্রথম আমরা কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আর পরে যখন ওই যে মক্কা মুআজ্জামাটা হলো কিবলাতাইন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কিবলাতাইন মসজিদে কোন হাজী সাহেব যদি নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে একটা কবুলকৃত উমরা হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কিবলাতাইন এই মসজিদে আকসার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা প্রথম নামাজ পড়তাম, আর পরে ওই মসজিদে গিয়া অর্ধেক নামাজ পড়ার পরে সাথে সাথে কিবলামুখী হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। এই জন্যে ওই মসজিদের নাম রাখছে কিবলাতাইন মসজিদ। মসজিদে কিবলাতাইন, 2টা কিবলা যে মসজিদে হয় এইটাকে বলা হয়েছে। আর হযরত সুলাইমান ইসলাম তার আখ্যান দিয়া ওই যে তার অধীনস্থ ছেলে অনেক পক্ষী পাখি অনেক কিছু আসছিল না, কোরআন শরীফে আছে ওয়াহশিরা সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউযাউন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীকে একত্রিত করলো, এক জায়গায় একত্রিত করলো। আর কি করলেন? মানুষ, জিন এবং পক্ষী পাখিকুলকে একত্রিত করলো। একত্রিত করে বিন্যস্ত করে বিভিন্ন গ্রহে বিভক্ত করলেন, বিভিন্ন দলে বিভক্ত করলেন। এমনি সময় এই যে এই পাখিদের মধ্যে কে নেতৃস্থানী হবে, কে সিআইডির দায়িত্ব পালন করবে, এইটা পরীক্ষা করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা তোমরা তো অনেকেই উপস্থিত হয়েছ, কার কি গুণাবলী আছে একটু বলো তো দেখি। পরীক্ষা নিতেছে। তাফসিরে মারিফুল কোরআন আছে, কুরতুবির মধ্যে, তাফসিরে মাযহারি কুরতুবির মধ্যে আছে। ইবনে শাফি উনি বলছেন কবুতর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আর ইবনে আতিয়া উনি বলছেন পিপীলিকা খুব বুদ্ধিমান শক্তিশালী প্রাণী। এমন একটা তার প্রখর ঘ্রাণ আছে, এমন একটা ঘ্রাণ শক্তি তার ছিল। একটা দানা যদি সংগ্রহ করত, দানা সংগ্রহ করার পরে ওইটাকে দ্বিখণ্ডিত করে ফেলত। কি কন? পিঁপড়া যদি একটা দানা সংগ্রহ করে, একটা মনে করা বুট কেলায় ছোলা বুট কিংবা যে কোনো একটা দানা যদি সংগ্রহ করতো, এইটাকে কি দ্বিখণ্ডিত করে ফেলতেন। ফেলার পরে ওইটা ওই তার গৃহে নিয়ে যাইতো। 6 মাস পর্যন্ত জানে তার ওই যে একটা ভান্ডারখানা আছে ওইখানে সংরক্ষিত রাখতো, যাতে করে দ্বিখণ্ডিত করতে। এই কারণে যেটা যেন অঙ্কুরিত না হয়, গাছ যেন না জ্বালায়। সরিষাটাও 4 ভাগ করত যাতে অঙ্কুরিত না হয়। তাহলে এটাও কম না তো। মুরগে বলতেছে, আমি যে সকালবেলায় ডাক দিই, ডাক দেওয়ার সাথে সাথে মানুষগুলা উল্টা তাহাজ্জুদের নামাজ আদায় করে, মানুষগুলো উল্টা ফজরের নামাজ আদায় করে। দেখছেন তা আরো তো ক্ষমতা কম না? ওরে বাপ রে বাপ, মক্কায় কিন্তু আযান 2 বার হয়। আপনারা হাদিস জানেন, আমরা দেখছি তাহাজ্জুদের আযান হয় একবার। কি কন? তাহাজ্জুদের আযান হয়। তাহাজ্জুদের আযানের পরে যখন তাহাজ্জুদ নামাজ শেষ হয়, তারপরে নির্দিষ্ট সময়ে ফজর নামাজের আযান হয়ে যায়। মোরগ বলতেছে, আমি তো সবাই সর্বপ্রথম তখন ডাক দেওয়ার সাথে সাথে মানুষগুলো জাগ্রত হইয়া কি করে, এই তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাই ওনার তো ক্ষমতা কম না। বাপরে বাপ, হুদ হুদ পাখি আইসা জড়ো সড়ো হইয়া বলতেছে, হুজুর আমার একটা ক্ষমতা আছে। কি? যদি কোনো জায়গায় আমি ঠোঁট দিয়া ওই যে ওই নিচের দিকে আঘাত করি, মাটির মধ্যে আঘাত করি, কতটুকু নিচে পানি আছে এইটা আমি বলতে পারি। পুরো বাপরে কত সুন্দর কথা। ঠোঁটটা আঘাত করার সাথে সাথে ওই কতটুকু নিচে পানির স্তর আছে এইটা উনি বলতে পারেন। আচ্ছা ভালো। আর যদি পানি 3 ফুট পানির নিচে যদি গেলে স্তর থাকে, তাহলে ওই যে ওই জিন জাতি আছে না, জিন জাতিকে আয়না ওই যে কি করতো, ওইখানে ওই পুকুর নির্মাণ করতো, ওইটা পুকুর খনন করতো। পুকুর খনন করার পরে পানি বের করে ওখান থেকে সবাই পানীয় পান করতে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত হুদকে এই দায়িত্ব সিআইডি দায়িত্ব অর্পণ করলেন। বুঝতে পারছেন কি? সিআইডির দায়িত্ব অর্পণ করলেন। এমনি সময় একদিন দেখা গেল ওই তাফাক কাদা তাইরু, হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, ওই পাখিদেরকে পরিদর্শন করতেছে, যে কোন পাখি অনুপস্থিত, কোন পাখি উপস্থিত, এইটা পরিদর্শন করতেছে। এমনি সময় দয়াল নবীজিও কিন্তু সাহাবীদের সামনে এইরকম পরিদর্শন করতেন, খোঁজ নিতেন যে কে উপস্থিত কে অনুপস্থিত, তার কোনো অসুবিধা আছে কিনা এইটা দেখতেন।